এখন আমরা গুরুদম্বার থেকে কালাপাথরের দিকে যাচ্ছিলাম ফেরত পথে। তখন কালাপাথর যাবার রাস্তা এটা। অসম্ভব সুন্দর দৃশ্য ছিল, কিন্তু রাস্তাটা ওই গুরুদম্বারের ওই মোড়টা থেকে একটুখানি রাস্তা এরকম খারাপ ছিল। খারাপ মানে জাস্ট কাজ হচ্ছে, পিচটা করা বাকি আছে। কিন্তু কালা পাথর মানে যে সত্যিকারেরই পাথরের রং কালো, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। একদম কুচকুচে কালো পাথরের পাহাড়, আর তার গায়ে গায়ে বরফ লেগে আছে। আর অদ্ভুতভাবে আমরা যখন কালা পাথরে পৌঁছালাম তখনই একটুখানি স্নোফলও হলো। ওখানে চা বিরতি জায়গা আছে, 2-4টে দোকান আছে, খুবই কম, লোকাল মেয়েদের মোমো, ম্যাগি, চা এসব পাওয়া যায়। কালাপাথরে গিয়ে অনেকে আছে যে ছোটোখাটো ট্রেকিংয়ের অভিজ্ঞতা নেয়। ওখানে একটা বেস মতন করা আছে, সেখানে গাড়ি পার্কিং করে অনেকেই আছে যে উপরের দিকটায় উঠে যায়। তবে সেটা খুব একটা সুখকর রাস্তা নয়। ভালো অভিজ্ঞতা না থাকলে বা জুতো ওখানে পাওয়া যায়, কালাপাথরেই সমস্ত ভাড়া পাওয়া যায়। তারা যারা এগুলো নিয়ে সব কিছু করে যার যাবার মতন ইচ্ছে আছে সে অবশ্যই যেতে পারে। আর কালাপাথরের হাইট 15,000 এরকম, গুরুদম্বারের থেকে কম। আমাদের ড্রাইভারটি ছিল ভীষণ ভালো, যে ছেলেটির নাম সুরজ। ও একটি সিকিমিস্ট ছেলে, কিন্তু বেশি বয়সও না, আর খুব মানে চার্মিং। ও কোনো জার্নিটাকেই বোর হতে দিত না। সেখানকার বিভিন্ন গল্পকথা, তারপরে সেই জায়গার বিভিন্ন টুরিস্টদের সম্বন্ধে বিভিন্ন রকম কথা, এগুলো বলতে বলতে যেত, যার জন্য অনেক খুব গভীর খাদ বা অনেক পাহাড় নিচে, কিন্তু ভয় করেনি কখনো। আর ছেলেটির হাতও খুব ভালো, থ্যাঙ্কস গড সব জায়গা খুব ভালো করে ঘুরিয়ে আমাদের ফেরত নিয়ে এসছে। তো এটা একটা সত্যিকারের খুব ভালো অভিজ্ঞতা। গুরুদম্বার, কালাপাথর, লাচুং, লাচেন সবই আমরা ওর সাথে গেছি। ইউমথাং, 0 পয়েন্ট, ঠাকুরপুরে ঠিক করে। আমরা এখন আছি কালাপাথর। এটা লাচুং থেকে গুরুদম্বার যাওয়ার পথে, লাচেন থেকে গুরুদম্বার যাবার পথে যেখানে চেকপোস্ট, সেখান থেকে বাঁ দিকে এর জন্য আলাদা করে পারমিশন করা